দুনিয়াতে একটা মানুষের সবচাইতে আপন মানুষ ছিল মা। ওই মায়ের এত মায়া, সন্তান হাজারো অপরাধ করলে মা এক নিমিষেই মা সন্তানের অপরাধ মাফ করে দেয়। ও দয়ার মালিক আল্লাহ, এরপরে আমার মা একদিন আমার অপরাধের কারণে রাগ করে আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলে, সন্তান, তোর মতো অবাধ্য সন্তান আমার দরকার নাই, যা যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা, আর আসবি না আমার ঘরে, তোর মতো নাফরমান সন্তান আমার দরকার নাই। ও আল্লাহ, আমি সত্যি বললাম, মা গো, তুমি কি সত্যি আমার বের করে দিতেছ? তুমি না এত আদর আমারে করতা? মা বলে, হ্যাঁ আদর করেছি, তুই যখন আমার হুকুম মানো না, আমার অবাধ্য হয়ে গেছো, তোর মতো সন্তান আমার দরকার নাই, যা যা চলে যা, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। মায়ের কথা শুনে আমি সামনের দিকে আগাইতেছি, আবার মনে মনে ভাবতেছি দিনের বেলা কোথাও না কোথাও থাকতে পারবো, রাতের বেলা হয়ে গেলে আমার যদি মা ঘরে জায়গা না দেয়, তাহলে রাতের বেলা বনের হিংস্র বাঘ ভাল্লুকে আমাকে খেয়ে ফেলবে, কোথায় থাকবো? আমি মায়ের দিকে তাকাই, মানি আবার আমারে ফিরে নেয়, আবার একটু সামনের দিকে আগাই, আবার বাঘ ভাল্লুকের ভয়, আবার মায়ের দিকে একটু তাকাই, দেখিনি আমার মা আমারে ফিরে নেয়। শেষবার চোখের পানি চাইরা মারে বলি, সত্যি কিন্তু তোমার সন্তান, আমি চলে গেলাম। এই বলে যখন আমি হাঁটা দেই আল্লাহ, তখনই আমার মা পিছন দিক থেকে দৌড়ায় আয়া আমারে জড়ায়া ধরে, ডাক দেয়া কয়, সন্তান, তোকে নিয়েই তো আমাদের স্বপ্ন। সন্তান যদি মা বাবার ফ্যামিলিতে না থাকে, তাহলে ওই ফ্যামিলি সুখকর হয় না। একটা সন্তানের জন্য মা বাবা কত কষ্টই না করে, কত চাওয়াই না আল্লাহর কাছে যায়, অনেক কষ্ট করে। তোর মতো একটা সন্তান পেয়েছি রে সন্তান, তোরে যদি আমরা বাগা দেই, আমাদের ঘরের ভিতরে আনন্দ বিনাশ হয়ে যাবে। তোরে যদি আমরা বাগা দেই, রাতের বেলা বনের বাঘ ভাল্লুকে হিংস্র প্রাণী তোকে খেয়ে ফেলবে, আমি মায়ের ওই বড় কষ্ট হবে। তুই তো আমাদের আদরের সন্তান, আয় আয় সন্তান আয় আয়। মা আসলে তোরে বের করার জন্য বলি নাই, মা একটু রাগ কইরা তোরে একটু বাহির কইরা দিতে চাইছি, রাগ কইরা। সন্তান আয় আয়, তুই আমার আদরের সন্তান, আমার বুকে আয়। ওই বান্দাটা ডাক দিয়া বলবে, আল্লাহ, ওই স্মৃতি মনে পড়ে, আপনি যখন আমার জাহান্নামে যেতে বলেছেন, আমি জাহান্নামের দিকে আগাইলাম, দেখি জাহান্নামের আগুনের বড় ভয়, কারণ ইতিপূর্বে জাহান্নামের আগুনে জ্বলা আসছি, কত যন্ত্রণাদায়ক রে আল্লাহ। জাহান্নামের ভয় লাগার কারণে মায়ের কথা মনে পড়ে, আপনার দিকে একটু কার ফিরাইয়া তাকাইছি, দেখি আমার মা যেমন ডাক দিছে, আপনি আমার তেমন ডাক দেন কিনা। আবার দেখি আপনি ডাকেন না, আবার জাহান্নামের দিকে যাইতেছি, আবার দেখি জাহান্নামের আগুনের ভয়, আবার জাহান্নামের দিকে আগাই, ভয় আবার পিছায়া যায়, আপনার দিকে গারো ফিরাইয়া তাকাই। আল্লাহ পাক ডাক দেয়া কয়, বান্দা আয় 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 আয়, তোর মায়ের মধ্যে আমি আল্লাহ স্বল্প সামান্য মায়া দিছি, 100 ভাগ মোহাব্বতের 1 ভাগের একটু সিটা ফোটা মোহাব্বত তোর মায়ের ভিতরে দিয়েছি রে বান্দা। ওই সিটা ফোটা মোহাব্বত দিয়া তোর মা যদি তোর সমস্ত অপরাধ মাফ কইরা দিয়া আবার তোরে পুনরায় মায়ের কোলে ফিরে নিতে পারে, আমি আল্লাহর এত মায়া, আমি আল্লাহর 99 ভাগ মোহাব্বত আর ভালোবাসা, আমি আল্লাহকে 99 ভাগ মোহাব্বত দিয়া তোরে ক্ষমা কইরা ফিরে নিতে পারবো না। আল্লাহ পাক বলে, বান্দা আয় 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 আয়, আমি আল্লাহর নাম রহমান আর রহিম। ও বান্দা, আমার রহমান আর রহিম নামের উসিলায় আজকে তোরে ক্ষমা করে দিয়ে বান্দা তোরে ফিরে নিলাম, আয় আয়, আমি আল্লাহ তোরে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का शान है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। आवाज करे बोला जाबे कि अल्लाहु আকবার।
ওই আল্লাহকে দুনিয়াতেই ডাকতে হবে, না হয় ওই দিন ডাকলে কাম হবে না। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। উত্তর রহমতপুরের মুসলমান যুবক, আগামীকাল চাইলেও হয়তোবা কেউ আইসাই ময়দানে জান্নাতের বাগান পাইবা না। এই এলাকার কোন যুবক যদি আগামীকাল সকালে মন চায় উত্তর রহমতপুরের জান্নাতের বাগানে যা বসবো, তাহলে এই জায়গায় এসে বসলে জান্নাতের বাগানে এসে বসা হবে না। কারণ কি জানো, জান্নাতের বাগান থাকবে ততক্ষণ যতক্ষণ এটা কোরআনের মঞ্চ থাকবে, কোরআনের আলোচনার বাগান থাকবে, ঠিক কিনা? হেদায়েত সবার কপালে নসিব হয় না রে ভাই। কবরের জমিনে কত ঘুমাবা, কত ঘুমাবা, সময় বড় লম্বা। শেষ যেই বান্দাটা কবরের জমিনে যাবে, শেষ যেই বান্দা, তাও কমপক্ষে 40 বছর পর্যন্ত কবরে থাকতে হবে। ওরে উত্তর রহমতপুরের যুবক, বৃদ্ধ আমার বাবা, মাইকের আওয়াজটা এখনো যদি তোমার কানে পৌঁছে, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, জান্নাতের বাগানে যদি বসতে চাও, হেদায়েতটা যদি কপালে লিখে নিতে চাও, এখনো সময় আছে। আজকের এই জান্নাতের বাগানে এসে বসো। কারণ কোন কথায় আল্লাহ হেদায়েতের মালা গলা ঝুলে দেয় বলা যায় না, ঠিক কিনা? তবে হেদায়েত পান আর না পান, বক্তার কথায় যদি আপনার আসর না হয়, তারপরেও আজকের এই মাহফিলে আইসা যে একবার সুবহানাল্লাহ বললেন, একবার যে আলহামদুলিল্লাহ বললেন, একবার নয় আরো জোরে করতে করতে 3-3 আমি আলহামদুলিল্লাহ বলাইলাম। বলবেন হুজুর কেন? কারণ মদিনার নবী আপনাকে আমাকে জানায় দেয়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শ্রেণীর জান্নাতি যাদেরকে বলা হবে, যাদেরকে ডেকে 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 জান্নাত প্রথম শ্রেণীর জান্নাতি বানায় দেওয়া হবে, ওই মানুষগুলার নাম হলো আল হামিদুন। উত্তর রহমতপুরের মানুষ আপনারা জানতে চাইতে পারেন, হুজুর হামিদুন কাদেরকে বলা হয়? মদিনার নবী আমার বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল হামিদুন বলা হয় ওই মানুষগুলাকে, রাতের গভীর হয়ে গেছে, সবার চলে যাইতে মন চায়, এরপরও যায় না, থাকতে বড় কষ্ট হয়, চোখের ভিতরে নিবু নিবু ঘুম, এরপরেও কোরআনের মহব্বতে বসে গেছে, মন চায় চলে যেতে, তারপরেও যায় না। এই মন না চাওয়া অবস্থায় যে বান্দাটা কোরআনের মাহফিলে বসে গেল, বসার পর আনন্দে চিত্তে, অথবা বান্দাটা মনে কষ্ট নিয়েও, বান্দাটা গরম হোক শীত হোক, ঠান্ডা হোক আর গরম হোক, যে কোনো অবস্থায়, সুখে দুঃখে সব সময় যেই মানুষগুলা জবানে বলে আলহামদুলিল্লাহ, ওই মানুষগুলাকে বলা হয় আল হামিদুন। আর ওই মানুষগুলার জন্যই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রথম শ্রেণীর জান্নাতি হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করে, তাদেরকে ডেকে ডেকে প্রথম কাতারের জান্নাতি বানায় দিব। আয় বেরাদার জান্নাতু দারুল বাকা বাকাউলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দাতে উমরে কে দার জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। মুহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আওয়াজে কাম হইব না। চতুর্দিকে দুশমন, ঈমান হরণের জন্য মুসলমানের পিছে ষড়যন্ত্র অভাব নাই। কত ষড়যন্ত্র রে ভাই, কিভাবে মুসলমানদের ঈমান থেকে দূরে সরানো যায়, কিভাবে মুসলমানের ঈমানের পথ থেকে বিচলিত করা যায়, ষড়যন্ত্র আছে না নাই?
ও মুসলমান গো, ওই ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে চান, মুসলমান মাঠে ময়দানে আল্লাহু আকবারের হুঙ্কার দিয়ে বাতিলদেরকে জানায় দিতে হবে মুসলমানরা এখনো পর্যন্ত দুর্বল হয়ে যায় নাই। ওই যে হাটাজারির আহমদ শফি দুনিয়া থেকে চিরবিদায়, বাতিলেরা মনে করছে এক আহমদ শফি চলে গেছে, এবার আহমদ শফির অনুসারীদেরকে নিভায় দেওয়া যাবে, ধ্বংস করে দেওয়া যাবে। জুনায়েদ বাবুনগরী চলে গেছে, এবার আহমদ শফি জুনায়েদ বাবুনগরী, এইভাবে বড় বড় উলামা ইকরাম চলে গেছে। এবার মুসলমানের বড় বড় অভিভাবক চলে গেছে, মুসলমানরা মনে হয় নিভা গেছে, ঘুমায় গেছে। মাঝে মধ্যে এইভাবে ময়দানে বসে বসে আল্লাহু আকবারের আওয়াজ দিয়া বাতিলদেরকে জানায় দিতে হবে এক আহমদ শফি চলে গেলেও আহমদ শফির অনুসারীরা ঘুমায় যায় না, এখনো তাজা আছে, এখনো ঈমান তাদের তাজা আছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জানায় দেওয়ার দরকার আছে না না? আজকে মুসলমান বড় বিড়ালের ভূমিকা পালন করতেছে ময়দানের ভিতরে, মুসলমান বড় বিড়াল। এই জন্যই তো দেখা যায় মাঝে মধ্যে মুসলমানদের নবীরে নাস্তিক মোর্তাদেরা মরুভূমির ডাকাত বলে গালি দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান গো, ময়দানে যদি আল্লাহু আকবারের আওয়াজ না দেন, তাহলে দেখবেন এইভাবে মরুভূমির ডাকাত না আরো কিছু কইব। তবে আমার মনে বড় বিশ্বাস আছে, মুসলমানের এই লঙ্গদু এলাকার মানুষগুলো হয়তোবা নবীরে পরিপূর্ণ নবীর সুন্নতটা তারা মানতে না পারে, হয়তোবা পরিপূর্ণ নবীর সুন্নতি জীবন যাপন এখনো করা শুরু করতে না পারে, কিন্তু নবীর মুহাব্বত লঙ্গদুর মুসলমানের অন্তরের ভিতরে এখনো পর্যন্ত পুরাপুরি 100% আছে না না? আওয়াজ দিয়ে জানাই দিতে হবে। আবার যদি কোন নাস্তিক, আবার যদি কোন বেঈমান আমার নবীকে মরুভূমির ডাকাত বলে গালি দেয়, আমার নবীকে সন্ত্রাস বলতে চায়, আমার নবীকে যদি জালেম বলতে চায়, ও যে হোক না কেন, যেই দলের হোক না কেন, লঙ্গদুর মুসলমানেরা ওকে যেথায় পাবে মাটির নিচে দাফন করবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আউলিয়াদের এই জমিনে নাস্তিকদের ঠাঁই হবে না, আউলিয়াদের এই জমিনে নবীর দুশমনদের ঠাঁই হবে না। রাজি আছেন সবাই? নানা রেহাই পাবি না নবীজির দুশমনেরা, নানা রেহাই পাবি না ইসলামের দুশমনেরা, নানা রেহাই পাবি না নবীজির দুশমনেরা। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, লঙ্গদুরেই মুসলমান পায় না কোনো ভয়। আমাদের আন্দোলন ঠেকানো না যাবে না, আমাদের আন্দোলন ঠেকানো না যাবে না। নানা রেহাই পাবি না নবীজির দুশমনেরা, নানা রেহাই পাবি না ইসলামের দুশমনেরা, নানা রেহাই পাবি না নবীজির দুশমনেরা। ঠিক কিনা? এই ঠিক আল্লাহু আকবারের আওয়াজ এগুলো দিয়ে বুঝাইতে হবে। মুসলমান কিন্তু ঘুমায় যায়। প্রথম সারির জান্নাতি আল্লাহ বানায় দিবে যে বান্দাটা অভ্যাসে পরিণত হবে, সুখে দুঃখে সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। প্রথম সারির জান্নাতি আমরা হতে চাই। তাহলে মুহাব্বতে ভালো ওয়াজ ভালো লাগুক বা না লাগুক, লাগলে সুখ অবস্থা, না লাগলে দুঃখের অবস্থা, মুহাব্বতে সবাই প্রথম সারির জান্নাতি হওয়ার জন্য শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি জানি ওয়াজ শুনতে শুনতে সবাই ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? হোটেলের মধ্যে একজন নাস্তা খাইবার জন্য গেছে, ওয়েটারে ডাক দিয়া কয়, কোন সময় থেকে বৈশা রয়েছে, একটা লেবু দেস না, সিবে লইলে খাইলে তো মাশাআল্লাহ বাজিটা একটু ভালো লাগবে, একটা লেবু দে। একটা লেবু দিছে। লেবু দেওয়ার পর কাস্টমার দেখতেছে লেবু এমন সিবান সিবাইতে আছে, লেবুর কোনো রস নাই। কয় কি রে, কি একটা লেবু দিলে 1 ঘন্টা ধরে সিবাইতেছে, এটার কোনো রস নাই? কয় রস আইব কইতো না, আপনার আগে তো আরো 3 জন এটা সিবাইছে।
কথা কন না। আমার আগে তো মাশাআল্লাহ আরো 5-7 জনে আপনাদেরকে এই যে আসরের পর থেকে সিবান শুরু করছে, এখন তো আপনাদের আর রস থাকার কথা না, ঠিক কিনা বলেন? তারপরেও যদি বৈশা যান, থাকেন কিছুক্ষণ সময়, একেবারে স্বল্প সময় আপনাদের ধৈর্য অনুযায়ী কিছু কথা আমি বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে। আর আপনারা যদি সবাই থাকেন, থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকতে রাজি আছেন? মোটামুটি কি নিয়ত করে আইছেন? অনেকেই তো গেছে গা, আপনারা বৈশা রইছেন, তাতে বোঝা যায় আপনাদের নিয়ত ভিন্ন তাদের চাইতে। আপনারা বাড়ির থেকে কি নিয়ত করে আইছেন? কতক্ষণ বয়ান শুনবেন? হ্যাঁ, শেষ পর্যন্ত। শেষ যদি ফজরের সময় হয়, সারা রাত চললে, ওরে আল্লাহ, এলাকার মানুষের কলিজা দি বড় দেখা যায়। শেষ পর্যন্ত বয়ান হইলে শুনবেন সবাই? যেই তো কেডা কেডা শুনবো, আল্লাহ কবুল করুন। আসলে তো শেষ পর্যন্ত বয়ান হবে না, তারপরেও যেহেতু নিয়ত করছেন, মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে নেকি দান করে। এই হিসাবে যারা শেষ পর্যন্ত বা শেষ রাত পর্যন্ত বয়ান শোনার নিয়ত করছেন, অলরেডি আপনাদের আমল নামায় শেষ পর্যন্ত বয়ান শোনার সওয়াব চলে আসছে। কিন্তু কিছু চালাক আছে যারা হাত উঠায় না, এরা কি একটা লস করলাম, বিনা পুঁজিতে ব্যবসা, কিও হাতটা উঠাইলেই এগুলো আরেকটা চান্স দেওয়া দরকার না? হবে না? যদি হয় সারা রাত্র মাহফিল, কে কে শুনতে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তাতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষেরা আপনি জানা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, বলেন কাকে ভালোবাসতে চায়? আল্লাহর নামটা জবান থেকে বের হয় না, মুসলমান বড় কার্পণ হয়ে গেছে। মুহাব্বতে বলেন না, কাকে পেতে চায়? অলঙ্গত এলাকা উত্তর রহমতপুরের মানুষ, আল্লাহর জবান দেওয়া কথা বলার শক্তিও দিয়েছে আল্লাহ। ওই জবান দিয়ে আজকে যদি দুনিয়াতে আল্লাহরে আল্লাহ বলে ডাক দেন, আপনার একটা ডাকের কারণে আল্লাহ সাড়া দিবে কমপক্ষে 10 বার। একবার আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ আপনার ডাকের জবাবে কমপক্ষে 10 বার সাড়া দিবে। আর দুনিয়াতে আল্লাহকে যদি আপনি না ডাকেন, এমন একটা সময় আসবে আখিরাতের ময়দানে যায়া বান্দাগুলা জাহান্নামী হয়ে যাওয়ার কারণে জাহান্নামের শাস্তিগুলো সহ্য করতে না পাইরা আল্লাহকে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ও আল্লাহ, জাহান্নামের আগুন আর সহ্য হয় না। আল্লাহকে ডাক দিতে থাকবে, জাহান্নামের আগুন যখন সহ্য করতে পারবে না, আজকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ সাড়া দিত 10 বার। ওই দিন আপনি আল্লাহকে একবার ডাকলে একবার সাড়া দিব না, 2 বার ডাকলে 2 বারও সাড়া দিব না, বরংস আল্লাহকে 1000 বার ডাকার পরে আল্লাহ ধমকের সুরে বলবে, কিরে নাফরমান, তুই আমারে ডাকো কেন? ধমকের সুরে আল্লাহ ডাক দিয়ে জবাব দিয়ে বলবে, নাফরমান, দুনিয়াতে আমাকে ডাকো না, এখন বিপদে পড়ে আমি আল্লাহকে কেন ডাকো? এখন আমি আল্লাহকে কেন ডাকো? 1000 বার ডাকতে 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 ক্লান্ত হয়ে যাওয়ার পর একবার আল্লাহ ডাকে সবার সাড়া দিবে। 2টা নাফরমানরে ডেকে আনবে, আয় আয়, জাহান্নামের ভিতরে এত চেঁচামেচি কেন করো? কেন করবে জানেন? ওই জাহান্নামের আগুনটা বড় ভয়ানক।
জাহান্নামের আগুনের তাপের কারণে বান্দার বড় পিপাসা লাগবে, কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম। আল্লাহকে বলবে, আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন, ও দয়ার মালিক একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন। কিন্তু আল্লাহ পাক বলবে, লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ওই জাহান্নামের ভিতরে জাহান্নামের জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না, জাহান্নামের ভিতরে জাহান্নামের জন্য কোনো আরামদায়ক কিছু থাকবে না। বান্দাটা ডাকতে 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 ক্লান্ত হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বান্দার জন্য কিছু পানি পাঠাবে। ও উত্তর রহমতপুরের মানুষ, আল্লাহকে এখনো কেন ডাকুন রে ভাই? ওই দিন এত ডাকার পর বান্দাকে আল্লাহ পাক ফেরেশতা দিয়া পানি পাঠাবে। কোন পানি জানো? ওই পানি, যেই পানি জাহান্নামের একটা গর্ত থাকবে, লোঙ্গা থাকবে, ড্রেন থাকবে, ওই ড্রেনের মধ্যে জাহান্নামীরা পড়তে 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 তাদের রক্ত পুষগুলো যেই ড্রেন দিয়া যাবে, ওই রক্ত আর পুষগুলোকে সরাসরি এনে দিবে না, ওই রক্ত আর পুষগুলোকে আলাদা ভাবে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তাপ দিবে। তাপ দিয়ে একটা গরম পেয়ালা বানাইবে। ওই পেয়ালাটাও বড় গরম। ওই গরম পেয়ালার ভিতরে ওই জাহান্নামের ড্রেনের রক্ত পুজ আর পানিগুলারে আলাদা ভাবে আল্লাহ গরম করে। এরপরে নাফরমানের জন্য জাহান্নামীর জন্য পাঠাবে। জাহান্নামী যখন নাকি ওই পেয়ালাটা ধরবে, পেয়ালাটা এত গরম এত গরম, পেয়ালাটা ধরার সাথে সাথে জাহান্নামের হাতের আঙ্গুলের গোশতগুলো খইসা খইসা পড়ে যাবে। এরপরও বান্দাটা পেয়ালাটা ছাড়বে না, কারণ তার কলিজাটা ফেটে যায় পিপাসার কারণে। বান্দাটা জাহান্নামের পেয়ালাটা আস্তে আস্তে উঠায় পান করার জন্য মুখের দিকে আনে। যত পেয়ালা সামনে আসে, চেহারার কাছাকাছি আসে, তত বেশি ওই পানির তাপগুলো বান্দার চেহারার ভিতরে লাগে। বান্দার ওই পানির তাপের কারণে বান্দা যত পেয়ালা কাছে আনে, তত বেশি তার গালের গোশতগুলো কইসা কইসা ওটার মধ্যে পড়ে। এরপরেও বান্দা ছাড়ে না, কারণ এই পানি দিয়া তার পিপাসা নিবারণ করতে হবে। মুখের কাছে আনার সাথে সাথে ওই পানির এত তাপ এত তাপ, ওই পানির তাপের কারণে বান্দার চেহারার গোশতগুলো, সমস্ত গোশতগুলো কইসা কইসা পেয়ালার মধ্যে পড়ে যাবে। বান্দা নিজের চোখে দেখতেছে আমার গালের গোশতগুলো পেয়ালার মধ্যে পড়ে গেছে। এরপরও বান্দা ছাড়ে না। এরপরও বান্দা পিপাসা নিবারণের জন্য যেই মাত্র ওই পেয়ালাটা ঠোঁটের মধ্যে লাগায়া দেয়, অমনি ভাবে বান্দার ঠোঁটের গোশতগুলো জ্বলে যায়, ঠোঁটের গোশতগুলো জ্বলে নিচে পড়ে যায়। এরপরও বান্দা পিপাসা নিবারণের জন্য ওই গরম পানি মুখের মধ্যে বান্দা ঢুকায়া দেয়। আমার আল্লাহ ওই পানিটারে এত গরম, ওই পানিগুলো বান্দার পেটের ভিতরে যত নারী ভুঁড়ি আছে সব কিছুকে জ্বালায়া, সব কিছুকে গলায়া বান্দার পিছনের রাস্তা দিয়া বের করে দেয়। বান্দাটার পিপাসা আগের চাইতে আরো 1000 গুণ বেড়ে যায়। আবার বান্দা আল্লাহকে ডেকে বলে, ইয়া হান্নান ইয়া মান্নান, ও আল্লাহ আগের চাইতে তো আরো পিপাসা বেড়ে গেছে, কি পানি পানি করাইলেন আল্লাহ? আল্লাহ জানায় দেয় না ফরমান, আজকে ঠান্ডা পানি তোর জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। দুনিয়াতে আমি আল্লাহকে ডাকো নাই, আমি আল্লাহর দেওয়া জবান দিয়া সব কিছু বলতে পারছো, কিন্তু তোর জবানে আল্লাহ নামের ডাক আসে নাই। অথচ আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় ছিলাম, আমারে ডাক দিতি তো 10 বার সারা দিতাম, এরপরেও ডাকো নাই না ফরমান, ডাকো নাই। আজকে ডাকলে কাম হবে না। 1000 বার ডাকার পর 2 জন জাহান্নামীকে আল্লাহ ডেকে আনবে, আয় আয় আয়
নাই। বান্দা নাফরমান তুই আমারে কেন ডাকো বল? জাহান্নামে দিয়েছি আমি আল্লাহ, কারণ তো ঠিক আছে। আমি আল্লাহ নামাজ পড়তে বলেছি, তুই নামাজ পড়ো নাই। হ্যাঁ আল্লাহ নামাজ পড়ি নাই। আমি আল্লাহ রোজা রাখার জন্য বলেছি, রাখো নাই। হ্যাঁ আল্লাহ রাখি নাই। তাহলে আমি আল্লাহ তো জাহান্নামে দেওয়া ঠিক আছে। বান্দা ডাক দিয়া কয় মালিক জাহান্নামে দেওয়া ঠিক আছে। আল্লাহ বলবে তাহলে কেন চেঁচাও? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য হয় না বলে আপনারে ডাকতেছি। আল্লাহ বলে কোনো কাম হবে না, যা যা তুই জাহান্নামে আবারও দৌড়ায়া যা। বান্দাটাকে বলতে দেরি, বান্দা জাহান্নামে তাড়াতাড়ি দৌড়ায়া লাফ দিয়া পড়তে দেরি নাই। আর একজনের ডেকে বলবে গোলাম তুইও তো চেঁচামেচি করেছো, বলো আমি আল্লাহরে কেন ডেকেছো? বান্দাটা ডাক দিয়া চোখের পানি সাইরা কয় আল্লাহ জাহান্নামের আগুনগুলো সহ্য হয় না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এত গরম এত গরম, ওই জাহান্নামের আগুনগুলো শরীরের গোশতগুলো খসায় খসায় ফালায়া দেয়। ফেরেশতারা আবারও লাগায়া দেয়, নতুন কইরা আরো যন্ত্রণা বেড়ে যায়। ও আল্লাহ সহ্য না করতে বাইরা আপনাকে ডাকি রে আল্লাহ। আল্লাহ বলে তোকে জাহান্নামে দিয়েছি কেন? আমি আল্লাহ নামাজ পড়তে বলেছি, পড়ো নাই। আল্লাহ পড়ি নাই। আমি আল্লাহ রোজা রাখতে বলেছি, রাখো নাই। আল্লাহ রাখি নাই। আমি আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহ মানি নাই। তাহলে কারণ তো ঠিক আছে, যা 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 যা। আমি আল্লাহরে এখন ডাকলে কাম হবে না। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী দুনিয়ার মানুষেরা আপনি জানা দেন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মুহাব্বতের আওয়াজ দিয়া এবার জানতে চাই কাকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? কেন আল্লাহকে ভালোবাসার দরকার আছে? কারণ আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই। বলবেন হুজুর দুনিয়াতে তো কত বড় ভাই আছে, বিপদে বললে বড় ভাইরে ফোন দেই, আইসা বড় ভাই ছুড়ায় নেয়, আছে না নাই? ও বান্দা এই বড় ভাইয়ের পাওয়ার কোন পর্যন্ত? আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির, যত বড় ভাই আছে, যত টাকার বাহাদুরি আছে, ক্ষমতার বাহাদুরি আছে, সব কিন্তু কবরস্থান পর্যন্ত শেষ। ওই কবরস্থানের পরে আর কোন দুনিয়ার বাহাদুরি চলবে না, দুনিয়ার কোন ক্ষমতার বাহাদুরি চলবে না, দুনিয়ার কোন টাকার বাহাদুরি চলবে না। 3.5 হাত কবরটার ভিতরে আপনাকে রেখে আসার পর মুনকার নাকির ফেরেশতা ঈসা প্রথমে একটা প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো বলো রবের পরিচয় বলো। যেই রবের পরিচয় দিতে পারলে আপনি জান্নাতি, আর রবের পরিচয় দিতে না পারলে আপনি জাহান্নামী। ওই বান্দাগুলাই রবের পরিচয় দিতে পারবে যারা দুনিয়াতে আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহকে মুহাব্বত করে ভালোবেসে সম্পর্ক কায়েম করে গেছে। এজন্য ওই কবরে যেহেতু কোনো বড় ভাইয়ের পরিচয় চলবে না, একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে না, যাকে ছাড়া আমার কোনো উপায় থাকবে না তাকেই আমার ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া উপায় আছে? তাহলে আল্লাহকে আমার পেতেই হবে। যদি পেতেই হয় তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে। কাউরে ভালো না বাসলে পাওয়া যায়? কথা কয় না। ভালো না বাসলে পাওয়া যায়? আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে কি করতে হবে? আল্লাহ বলে ও নবী উত্তর রহমতপুরের মানুষেরা আপনি জানা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, একটাই উপায়, দ্বিতীয় কোনো উপায় নাই। ফাত্তাবিউনি, দুনিয়ার মানুষের আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষ যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার একটাই উপায়, কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ। বলেন না কার? আরো জোরে বলেন না কার? কোন নবীর অনুসরণ? কেমন একটা নবী পাইয়া মুখ দিয়া নবীর বলতে চাও না রে ভাই? যেই নবী না হইলে কিছুই হইতো না, আসমান জমিন আপনি আমিও হইতাম না।
ওই নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। বলতে পারেন হুজুর নবীর অনুসরণ কেমনে করব? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন নবীর হক আছে চারটা, যেটা উম্মত আদায় করতে হবে। এই চারটা হক যদি উম্মত আদায় করে দেয় তাহলে ওই উম্মতটা নবীর পূর্ণ অনুসারী হয়ে যায়। অর্থাৎ একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য যেই পথ আপনার সামনে, নবীর অনুসরণ করা, ওই নবীর পূর্ণাঙ্গ অনুসরণ হবে নবীর চারটা অধিকার আদায়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। কয়টা অধিকার? কয়টা? চারটা অধিকার। কয়টা? চারটা অধিকার। ইনশাআল্লাহ অন্য কোন সময় কোন বক্তা যদি মাহফিলে বয়ান করে ওই সময় আপনারা বক্তার থেকে শুনে নেবেন। আজকে রাত 12:15, আজকে এখানে এই পর্যন্ত থাক নাকি? এই পর্যন্তই থাক। হ্যাঁ, 4টা কইতে হইব। 4টা কইতে হইলে যদি আরো 4 ঘন্টা লাগে, হ্যাঁ থাকবেন? মনে হয় না থাকবেন। না ভাগবেন? থাকবেন তো? ভাগবেন না? যদি 4 ঘন্টা লাগে, পিছনের বাইরে কোনো কথা কয় না, চিন্তা করছে ঝড় তুফান যা যায় সামনে দিয়েই যাও। থাকবেন আপনারা? ভয় তো আমার তাদেরকে নিয়ে, কারণ পিছ দিয়ে আডা বাজাইবে। থাকবেন? আর পিছনের বাইরে থাকবেন। আর কাতারের বাহিরে যারা ওই দোতলায় উঠছে, আপনারাও থাকবেন? থাকবেন সবাই? বলবো 4টা কি বলবো? 1 নম্বর নবীর অধিকার আল ঈমানু আলান নবী। 1 নম্বর উম্মতের উপরে নবীর অধিকার, নবীর উপরে ঈমান আনতে হবে। বলেন কি আনতে হবে? আরো জোরে বলেন না কি আনতে হবে? ও মুসলমান, ঈমানের বড় দাম। যে বান্দাটা ঈমান এনেছে ওই বান্দাটা দুনিয়ার সবচাইতে সমস্ত সৃষ্টিকুলের সেরা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যে বান্দা ঈমান এনেছে, আমলে সলিহা করেছে, ঈমানের এত দাম, এত দাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ঈমান। এজন্য যার কলবে ঈমান ঢুইকা গেছে, আল্লাহ বলে আমি আল্লাহ যত মাখলুক বানাইছি, কত মাখলুক আল্লাহ বানাইছে? হ্যাঁ, তাই নাকি? আল্লাহ বলেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি আল্লাহ এত সৃষ্টি করেছি মাখলুক, এত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, এত মাখলুক আমি আল্লাহ বানাইছি, যে মাখলুকের সংখ্যা তোমরা জানো না। তাহলে 18,000 জানাইলো কেডা? 18,000 মাখলুক না, 18,000 আলম, 18,000 জগৎ। কি জোরে বলে? মানুষ একটা জগৎ, গাছগাছালি একটা জগৎ, প্রাণীকুল একটা জগৎ। 18,000 জগতের মধ্যে আবার আল্লাহ অসংখ্য অগণিত মাখলুক বানাইছে। যে বান্দাটার দিলের মধ্যে ঈমান চলে আসছে, ওই বান্দাটা দুনিয়ার সমস্ত মাখলুকের সৃষ্টির সেরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনবেন কার উপরে? 1 নম্বরে আল্লাহর উপরে। 2 নম্বরে আপনি আল্লাহকে পাওয়ার জন্য নবীর অনুসরণ করণার্থে 1 নম্বর নবীর অধিকার হলো আপনি নবীর উপরে ঈমান আনবেন। কেমনে ঈমান আনবেন? নবী আমার, নবী আল্লাহর পক্ষ থেকে নবী। শুধুই নবী নয়, বরংস নবী আমার শেষ নবী, নবীর পরে আর কোন নবী না। শুধু যদি বলেন নবী আল্লাহর নবী, এতটুকু মানলাম, তবে নবী আমার শেষ নবী না, নবীর পরে আরো নবী আছে, তাইলে সে মুসলমান? হ্যাঁ, নবী আমার শেষ নবী, নবী আমার আল্লাহর পক্ষ থেকে নবী, নবী আমার শেষ নবী। আফসোস আর পরিতাপের বিষয় হলো সমাজে অনেকেই দেখা যায় এখন নবীকে নবী মানে, তবে শেষ নবী মানে না। নবীর পরে আরেকজন আছে নাকি, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ। আস্তে কোন এলাকার মহিলারা শুনলে সমস্যা আছে, আরো আস্তে কোন, আরো আস্তে কোন। কি একটা ঝামেলা, আস্তে কইলে কয়, জোরে জোরে কইলে কয় আস্তে। জোরে কোন, নাউজুবিল্লাহ। এ মুসলমানেরা, আজকে কাদিয়ানীদের
ফিতনা চতুর্দিকে ছড়ায় গেছে, ওরা আমার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করতেছে। লঙ্গদুর মুসলমান প্রতিজ্ঞা করেন, বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলনের ব্যানারে যদি নবীকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আপনাদেরকে কখনো ডাক দেওয়া হয়, নবীর জন্য যদি জীবন দিতে হয়, যদি সন্তানদেরকে এতিম বানাইতে হয়, যদি স্ত্রীদেরকে বিধবা বানাইতে হয়, প্রাণটাকে যদি নবীর জন্য কেড়ে দিতে হয়, কোন কোন মুসলমান নবীর জন্য জীবন দিতে রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে মুহাব্বতে বলেন আমিন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কি চাই? এটা রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের। আর জোরে বলেন, যতবার বলবেন তত সওয়াব। কাফের 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 কাফের, ওরা কাফের কাদিয়ানি, ওরা হলো ইহুদিদের দালালি চামচামি। কাফের কাফের কাফের, ওরা কাফের কাদিয়ানি, ওরা হলো ইহুদিদের দালালি চামচামি। আল্লাহর নবীকে যারা শেষ নবী মানে না, ওরা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহর নবীকে যারা শেষ নবী মানে না, ওরা কখনো মুসলমান হতে পারে না। আসল হলো ইহুদিদের দালালি চামচামি। কাফের কাফের কাফের, ওরা কাফের কাদিয়ানি, আসল হলো ইহুদিদের দালালি চামচামি। ঠিক কিনা বলে? উত্তর রহমতপুরের মুসলমান যুবক, বৃদ্ধ আমার বাবা, ঈমানকে পরিষ্কার করতে হবে। আল্লাহর নবী নবী এক নম্বরে, নবীর অনুসরণের জন্য যে চারটা হক, এক নম্বরে হক হলো নবীর প্রতি ঈমান আনা। ঈমান আনবেন আল্লাহর নবী নবী এবং আল্লাহর নবী শেষ নবী। দুই নম্বরে মুহাব্বত, আল্লাহর নবীর মুহাব্বত। আল্লাহর নবীকে ভালোবাসবেন। কতটুকু ভালোবাসবেন? নবী আমার হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীকে যে বান্দাটা, যে উম্মতটা অত বেশি ভালোবাসবে না, যত বেশি তার মা বাবাকে ভালোবাসে তার চাইতে বেশি। মা বাবা সন্তান সন্তানাদিটা শুধু ফর্মালিটি হিসেবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সে যত বড়ই হোক না কেন, যত আপন হোক না কেন, আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষেরা যদি আমি নবীকে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাসে, ওই বান্দাটা মুমিন হতে পারবে না। উত্তর রহমতপুরের মানুষ, আপনাদের কাছে জানতে চাই, আপনার কাছে আপনার নবী বেশি প্রিয় না আপনার মা বাবা বেশি প্রিয়? কে বেশি প্রিয়? আপনার মারে গালি দিলে লাগেনি অন্তরে? বাবারে যদি কেউ গালি দেয়, এই শিবির বাজারে দাঁড়ায় যদি আপনার মা বাবার নামে কেউ গালি দেয়, কি করবেন? হ্যাঁ, আপনার বাবা মারে গালি দিলে কি করবেন? বানবেন? যদি আপনার স্ত্রীরে গালি দেয়, যদি আপনার নবীরে গালি দেয়, তাইলে কি করবেন? বানবেন? 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 জবাই করবেন? প্রস্তুত হন। যদি কেউ নবীরে গালি দেয় এই শিবির বাজারে, আপনার ইমানের চাহিদা অনুযায়ী আপনার এরিয়াতে নবীকে যদি কেউ গালি দেয়, ওরে মাটির নিচে পুঁতে রাখবেন। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তাইলেই বোঝা যাবে আপনার ভিতরে নবীর মুহাব্বত অনেক বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর মুহাব্বত দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার বেশি হতে হবে, তাহলেই আপনি বেশি ঈমানদার। যার ভিতরে নবীর মুহাব্বত যত বেশি, ওই বান্দাটার ঈমানও তত বেশি। নবীর মুহাব্বত থাকবে যত বেশি, তার ঈমানও থাকবে তত বেশি। তার মানে দ্বিতীয় নম্বর অধিকারটা আপনি যত বেশি পালন করবেন, এক নম্বর অধিকারটা আপনার তত বেশি পালন হয়ে যাবে। ও মুসলমান গো, বলতে পারেন হুজুর,
নবীরে মোহাব্বত কেন করব, নবীরে কেন ভালোবাসবো? দুনিয়াতে মানুষ বড় স্বার্থের পাগল। তুমি আমারে একদিন নাস্তা খাওয়াইবা, আমি তোমার একদিন খাওয়াবো। তুমি আমারে খাওয়াইবা না তো আমিও তোমার কাছে নাই। তার মানে কেউ যদি আপনারে ভালোবাসে তাহলে আপনি তাকে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আপনি বলতে পারেন হুজুর নবীরে কেন ভালোবাসবো, নবী কি আমাদেরকে ভালোবাসেনি? এরে ভাই, নবীর উম্মতের প্রতি ভালোবাসা কতটা বেশি, এই কথা বলতে গেলে কত রাতের প্রয়োজন হয় তা বলা যায় না। তবে এতটুকু মনে রাখেন, জন্মের পর থেকে নবী আমার উম্মতের জন্য বড় পাগল। ওই জন্মের পর থেকে উম্মতের জন্য নবী পাগল। এখনো পর্যন্ত নবী আমার মদিনার জমিনে উম্মতের জন্য কান্না করতেছে। কিয়ামতের ময়দানে নবী আমার সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে। ইয়া উম্মতি বলে নবী আমার ডাকতেই থাকবে। ওরে শিবির বাজারের মুসলমান, উম্মতের জন্য নবী আমার ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। যেই নবী যদি আল্লাহর কাছে বলতো আল্লাহ এই মক্কার উহুদ পাহাড়টা স্বর্ণের বানায়া দেন, আল্লাহ সাথে সাথে স্বর্ণের বানায়া দিত। অথচ ওই নবী আমার না খায়া উম্মতের জন্য ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। একদিন উত্তপ্ত মরুভূমির ভিতরে হঠাৎ করে আবু বকর আয়েশা নবীর দরবারে হাজির। নবীর দরবারে আয়েশা আবু বকর বলে, ও পয়গম্বর, আপনার ভিতরে আপনার কাছে কি কোনো খাবার আছে নি গো পয়গম্বর? আমি আবু বকর কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত। পয়গম্বর আপনি যদি একটু খাবার জোগাড় করে দিতেন আমি আমার ক্ষুধাটা নিবারণ করতাম। নবী আমার চোখের পানি ছেড়ে কয়, আবু বকর আজ কয়েকদিন পর্যন্ত আমি আবু বকর আমি নবীর ভিতরে নবীর পেটের মধ্যে কোনো দানা পানি যায় না। আমি নবীর ঘরেই তো কোনো খানা নাই, তোমারে কেমনে খাবার খাওয়াই? কিছুক্ষণ পরে তাকায় দেখে হযরতে ওমর আয়েশা প্রস্তুত হয়ে গেছে, নবীর দরবারে আয়েশা হাজির হয়ে গেছে। একই ভাষা ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর ওমরের চেহারার দিকে একটু তাকান। ওমর এত বড় একটা হাট্টা মানুষ, তাকায় দেখেন ক্ষুধার যন্ত্রণায় আমি ওমর ঝুইকা যাইতেছি। ও পয়গম্বর এই যে দেখেন, ওমর তার জামাটা উঠাইয়া দিয়া নবীরে দেখায় দেয়, পয়গম্বর ওমরের দিকে তাকান। ওমর ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বাইন্ধা আমি আমার নিজের সোজা করে রাখছি। নবী আমার চোখের পানি ছাইরা দিয়া ওমরের এবার নিজের পেটের কাপড়টা উঠাইয়া জামা মুবারক উঠাইয়া ওমরের দেখায় দিছে, ওমর ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটের মধ্যে একটা পাথর বেঁধেছ। ওমর তাকায় দেখো আমি পয়গম্বর ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা নয় দুইটা পাথর আমি পয়গম্বর বেঁধেছি রে ওমর। হঠাৎ করে একজন সাহাবী আয়েশা কয়, পয়গম্বর আপনিও ক্ষুধার্ত, আবু বকরও ক্ষুধার্ত, ওমরও ক্ষুধার্ত, অথচ আপনার সাহাবী হযরতে আলকামার বাড়িতে আমি অনেক খেজুরের ডালপালা দেখেছি। চলেন না সেখানে যাই আমরা মেহমান হইয়া আমরা একটু মেহমান হইয়া মেহমানদারি গ্রহণ করে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করি। নবী আমার আবু বকর ওমরকে নিয়ে চলে যায়। হযরতে আলকামার বাড়িতে যায় নবী আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালা কে আছো? নবী তোমাদের ঘরের দরজায় হাজির। ঘরের দরওয়াজাটা নক করে একভাবে একটু ফুটা দিয়া আলকামার মেয়েটা তাকায় দেখে না চাইতে বৃষ্টি রহমতের নবী আমাদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। আলকামার কন্যাটা ডাক দেয়া কয়, বাবা রহমতের নবী আমাদের ঘরের দরজায় হাজির। যেই নবীকে দাওয়াত করে আনা যায় না ওই নবী তো আমাদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। খতিবে রূপগঞ্জ মুফতি ইমদাদুল্লাহ হাশিমি মানুষ যারে দাওয়াত করে পায় না, ওই মানুষটা এই যে কত দূরে ঢাকা থেকে এখানে এই পাহাড়ি অঞ্চলে যেই মানুষটা নিজের টাকা যায় বছরে 2-3 বার এইভাবে মাদ্রাসার টানে আইসা যায়, যাকে দাওয়াত করে পাওয়া যায় না সে যদি এমনিতেই আইসা যায় বুঝতে হবে এই মাদ্রাসার জন্য তার টান আছে না নাই।
মাওলানা আমিন সাইফি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক। 6 মাস 2 জনে প্রোগ্রাম করি, প্রতিদিন প্রোগ্রাম। যে অসুস্থতার কারণে আসতে পারে না বইলা দিছে দোস্ত ওই এলাকার মানুষগুলো আমার বড় প্রিয়, বছরে একটাবার মাহফিলের শোভাগুলো দেখতে পাই, অসুস্থতার কারণে যেতে পারলাম না, সবার কাছে দোয়া চাই। নিজেও অসুস্থ, সন্তান অসুস্থ, শালিকাও অসুস্থ, 3 জন ঘরে অসুস্থ। এরপরে মন চায়, শরীরে কুলায় না। যাদেরকে পাওয়া যায় না, সারা বাংলাদেশের মানুষ যাদেরকে নিয়ে টানাটানি করে, উত্তর রহমতপুরের মানুষের কপাল কত ভালো। ওই মানুষগুলো আইসা আপনাদের এই জান্নাতের বাগান মাদ্রাসা যে এলাকায় কোরআনের মক্তব কায়েম হয়ে যায়, ওই এলাকার মানুষের কপাল ভালো। কারণ ওই কোরআনের মক্তবের খাতিরে আল্লাহ পাক এই এলাকার মানুষের পাপের কারণে কোনো গজব আযাব যদি আসার থাকে, আল্লাহ পাক কোরআনের তেলাওয়াতের বদৌলতে ওই আযাব গজব নিয়ে অন্য এলাকায় পালায়। সুবহানাল্লাহ। মূল্য দিয়েন মিয়া, মূল্য দিয়েন। এত কষ্ট করে আসে, মূল্য দিয়েন। না হয় হারাইলে আর পাইবেন না। দাঁত থাকলে তো বাঙালি দাঁতের মর্যাদা। রূপগঞ্জে যায় দেখেন কয়টা সংগঠনের সভাপতি আমার মনেও নেই। মুফতি এমদাদুল্লাহ হাশিমি কতটা সংগঠনের সভাপতি। আপনাদের মাদ্রাসা ছাড়াও আরো 2-10-20টা মাদ্রাসার পরিচালক। এমন কি আমি তো নিয়ত করে রাখছি আমার মাদ্রাসার পরিচালক বানাবো, কারণ এটার ম্যাগনেট আল্লাহ দিয়া দিয়েছে। মাদ্রাসা চালাইতে হইলে মাথা লাগে না, ঠিক কিনা বলে? যে কেউ পারে না। আবার রূপগঞ্জের এমপি যদি আল্লাহ বানায়, আলহামদুলিল্লাহ করেন আরো জোরে। আল্লাহ যদি বানাই দেয় তাইলে তো উত্তর রহমতপুরের মানুষের কপাল খুলছে। কয়দিনে জানি এটি সব বিল্ডিং হয়ে যায়। দোয়া করবেন, মনে মনে করবেন ইনশাআল্লাহ। যেই মানুষগুলো না চাইতে পাওয়া যায় না, না চাইতে যেই মানুষগুলোর এত দাম, তাদেরকে যদি না চাইতে পাওয়া যায় তাহলে মূল্য দেওয়া উচিত। আলকামার মেয়েটা মূল্য দিছে, খুশিতে বাবার কাছে দৌড়ে গেছে। বাবা পয়গম্বর আমাদের দরবারে এসে হাজির হয়ে গেছে। আলকামা কেমনে মূল্য দিছে জানেন? নবী আমার ঘরের দরজায় হাজির, খাবারের থালা থুয়া দৌড় দিছে, জুতা পড়তে মনে নাই খুশির কারণে। নবী আয়েশা পড়ছে, আলকামা দৌড়ে কয় পয়গম্বর আপনি বললেই তো আমি আপনার দরবারে চলে যাইতাম, কেন কোন কারণে আমার ঘরের সামনে আসা? আলকামারে আমার নবী ডাক দিয়া কয়, আলকামা হযরতে আবু বকরের দিকে তাকাও, ওমরের দিকে তাকাও, ক্ষুধার যন্ত্রণায় চেহারাগুলো মলিন হয়ে গেছে। উত্তর রহমতপুরের মানুষ নবী চিল্লানা রে ভাই, নবী চিল্লানা। ক্ষুধার কারণে নিজের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা, অথচ নিজের কথা আগে বলে না, বলে আবু বকরের দিকে তাকাও, উম্মতের দিকে তাকাও। কেমন দরদি নবী আমার, এমন দরদি নবী জন্মিল উম্মতি উম্মতি বলে কান্দিল, উম্মতি উম্মতি বলে কান্দিল, উম্মতি উম্মতি বলে কান্দিয়া এখনো কাঁদেন মদিনাতে শুয়া, এখনো কাঁদেন মদিনাতে শুয়া। উম্মতের পাগল নবী আমার বলে, আলকামা আবু বকর ওমর ক্ষুধার্ত, শুনছি তোমার বাড়িতে নাকি খেজুর, দাও একটু মেহমানদারি করে দাও, আবু বকর ওমরের ক্ষুধাটা নিবারণ করে দাও। নিজের কথা একবার বলে না। আলকামা এবার চোখের পানি ছাইরা ছাইরা নবীর সামনে কান্না করে। নবী আমার আলকামারে ডাক ডাক, আলকামা খেজুর আনতে বললাম, কান্না কেন করো? আলকামা ডাক দিয়া কয়, নবী গো আমার বাড়ির দরজা আপনারে দেইখা মনে করছি
কপাল মনে হয় ভালো, এখন তাকায় দেখি আমার কপাল পোড়া, কারণ রহমতের নবী আমার বাড়ির দরজায় হাজির হয়ে গেছে। কিছুক্ষণ পূর্বেই আমি আমার সমস্ত খেজুরগুলো বিক্রি করে দিছি। পয়গম্বর আমার বাড়িতে কোনো খেজুর নাই। আবু বকর ওমর আর পয়গম্বরের মেহমানদারি করাইতে পারলাম না, এর চাইতে পোড়া কপাল আর কি হইতে পারে। নবী আমার আলকামারে ডেকে বলে, আলকামা দেখো না বাড়ির কোনায় কাঞ্চিতে কোথাও কোনো দু একটা খেজুর পড়ে আছে কিনা। আলকামা ডেকে কয়, না না পয়গম্বর, ভালো করে দেখেছি কোনো খেজুর নাই। নবী আমার ডাক দেয়া কয়, আলকামা তোমার বাড়িতে কি কোনো খেজুর গাছ নাই? আশেপাশে কি কোনো খেজুর গাছ নাই? যা দেখো তোমার বাড়ির আশেপাশে যেই খেজুর গাছ আছে, যেগুলা থেকে খেজুর পেরেছো, ওই খেজুর গাছ থেকে যাও যাও আমার কথা বলে খেজুর পেরে নিয়ে আসো। আলকামা ডাক দেয়া কয়, পয়গম্বর বাড়ির আশেপাশে কোনো খেজুর গাছ নাই, তবে আমার ঘরের একটু অদূরে একটা মরা খেজুর গাছ আছে। নবী আমার রহমতের চাদরটা দিয়া কয়, আলকামা যাও রহমতের নবীর রহমতের চাদরটা নিয়ে যাও, ওই খেজুর গাছের সামনে রহমতের নবীর চাদরটা বিছায়া দাও। যায় বলো রহমতের নবীর চাদর বিছায়া দিলাম। ওরে খেজুর গাছ, রহমতের নবীর পেটে ক্ষুধা খেজুরের প্রয়োজন। আলকামা নবীর রহমতের চাদর নিয়ে যায়, রহমতের নবীর চাদর নিয়ে ওই মরা খেজুর গাছের সামনে বিছায়া দেয়। আর ডাক দেয়া কয়, খেজুর গাছ রহমতের নবীর পেটে বড় ক্ষুধা, দাও দাও রহমতের নবীর খেজুরের প্রয়োজন, খেজুর দাও। এই কথা বলতে দেরি আছে, মরা খেজুর গাছ থেকে রহমতের নবীর খেজুর গাছের রহমতের নবীর চাদরে মরা খেজুর গাছ থেকে খেজুর পড়তে দেরি না। খেজুর নিয়ে নবীর চাদর সহ খেজুর নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। পয়গম্বর খেজুর নিয়ে এসেছি। রহমতের নবী হাসি দিয়া কয়, আলকামা এমন একটা কাজ করেছো, যদি রহমতের নবীর চাদরটা না নিয়ে খেজুর নিয়ে আসতা, তাহলে রহমতের নবীর চাদর থাকতো যতদিন, ওই চাদরের মধ্যে মরা খেজুর গাছ থেকে খেজুর পড়তো ততদিন। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী আপনার জন্য পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছে। যেই নবী আপনার মোহাব্বতে পেটে পাথর বাঁধছে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য 2 নম্বর কাজ হলো নবীকে ভালোবাসবেন। 3 নম্বরে কাজ হলো নবীর অনুসরণ করা, যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ফাত্তাবিউনি। কারণ যে যারে ভালোবাসে সে তার অনুসরণ করে। আপনার সন্তানের মাথার ভিতরে চুলের কাটিং হইল মেসি আর নেইমার। কিরে সন্তান, তোর মাথার চুলের কাটিং মেসি আর নেইমারের কাটিং কেন? বলে খেলোয়াড় হিসাবে আমি মেসি আর নেইমারের ভালোবাসি, এজন্য তার চুলের কাটিং আমার মাথায় আনছি। 10 নম্বর জার্সি কেন গায়ে দিছো? কয় 10 নম্বর জার্সিটা নেইমার গায়ে দেয়, ওরে খেলোয়াড় হিসাবে ভালোবাসি, ওর জার্সিটা আমার গায়ে লাগাইছি। হে উত্তর রহমতপুরের মানুষ, আপনি বলেন আপনি নবীকে ভালোবাসেন, নবী চাপার দাড়ির মতো আপনার চাপায় দাড়ি নাই, আপনার মাথায় নবীর টুপি নাই, আপনার গায়ে পাঞ্জাবি নাই, আপনার জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথায় নবীর সুন্নত নাই? নবীর সুন্নত ছাড়া যতই দাবি করেন নবীকে ভালোবাসেন, ওই ভালোবাসাটা হলো ভুয়া। তার মানে যদি নবীকে ভালোবাসেন এ কথা প্রমাণ করতে চান, মুখে বলার দরকার নাই। 3 নম্বর নবীর অধিকার, আপনার সারা জীবনে নবীর অনুসরণ করেন, তাহলেই বোঝা যাবে আপনি নবীকে ভালোবাসেন, ঠিক কিনা? 4 নম্বর নবীর বেশি 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 দুরূদ পড়া। কয় নম্বর অধিকার? 4 নম্বর নবীর প্রতি বেশি বেশি দুরূদ করা, দুরূদ পড়া। যে বান্দাটা নবীর প্রতি একবার দুরূদ পড়বে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, একবার, কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক ওই বান্দার প্রতি 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10 বার জান্নাতের মর্যাদা বুলন্দ করবে। এমনকি বান্দা যখন দুনিয়াতে দুরূদ পড়বে, দুরূদগুলো জমায় রাইখা কিয়ামতের ময়দানে আমল নামায় দিয়া বান্দার
আমলনামাটা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এই চার অধিকারের মাধ্যমে যে বান্দা নবীর অনুসরণ করবে ওই বান্দাটাই আল্লাহকে পেয়ে যাবে, আর যেই বান্দাটা আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহ বলে আমাকে পাওয়ার জন্য নবীর এই চার গুণ, চার অধিকার আদায় করে। তুমি যখন আমারে ভালোবাসতে চাও, এখন আমারে ভালোবাসা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণ যখন তোমার মধ্যে পাওয়া গেছে, এবার আমি আল্লাহই নিজে তোমারে ভালোবাসতে শুরু করে দিয়েছি। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর যেই বান্দাটারে আল্লাহ ভালোবাসে ওই বান্দাটা গুনাহগার থাকতে পারে না। আল্লাহ বলে আমি যখন তোমারে ভালোবাসতে শুরু করছি, এইবার আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিলাম। কেন গুনাহ মাফ করব? কারণ আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর দয়াও আছে, আবার ক্ষমা করার যোগ্যতাও আছে। এজন্য আমি আল্লাহর দয়া আর ক্ষমা করার যোগ্যতা দিয়া তোমার সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে ওই বান্দা যে আল্লাহকে ভালোবাসতে চায়, এক নম্বর কাজ হলো তার নবীর অনুসরণ করা। ঠিক কিনা বলে? নবীর অনুসরণ করা চার অধিকারের মাধ্যমে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনারা সবাই কি নবীর অনুসরণ করতে চান? সবাই চান? নবীরে ভালোবাসেন? দুই নম্বর অধিকার ভালোবাসেন? আমি মনে করি মুখে মুখে সত্যি ভালোবাসেন। কেউ যদি বলে আওয়ামী লীগকে ভালোবাসি, তবে নৌকা দেখলে মাথা গরম হয়, তাহলে ভালোবাসাটা সত্য। কেউ যদি বলে বিএনপি রে ভালোবাসি, ধানের শীষ দেখতে পারি না, তাহলে ভালোবাসা সত্য। আপনি যদি বলেন নবীরে ভালোবাসি, নবীর ঘর দেখতে পারি না, মাদ্রাসা দেখতে পারি না, হুজুর দেখতে পারি না, এটি দেখলে জ্বলে, তাহলে কি আসলে আপনি নবীকে ভালোবাসেন? এই ময়দানে সবাই কি নবীরে ভালোবাসেন? তাহলে নবীর ঘরটারে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আজকেই প্রমাণ হয়ে যাবে ময়দানের মধ্যে কারা কারা নবীরে ভালোবাসে। যদি আপনাদের এই নবীর ঘরকে ভালোবাসেন, তাহলে বুঝবো নবীকে ভালোবাসেন। আর নবীকে ভালোবাসলেই আপনি আল্লাহকে পেয়ে যাবেন। ও মুসলমান, আমার আগে এক বক্তা আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসাটা এখনো পর্যন্ত ৬০,০০০ টাকা ঋণী হয়ে রয়েছে। আপনাদের কাছে ইট চাইছে, আপনারা ইট দিতে রাজি না। তার মানে মাদ্রাসার মুহাব্বত নাই। মাদ্রাসা ঋণ মুক্ত হয়ে যাক, এটা আপনারা চান না। তার মানে মাদ্রাসার মুহাব্বত নাই। মাদ্রাসা নবীর ঘর, যদি এই ঘরের মুহাব্বত না থাকে, তাহলে নবীর মুহাব্বত নাই। এই জায়গায় যারা আছেন, সত্যিকারে অন্তর থেকে দুইটা হাত উঠাইয়া আমাকে দেখায় দিবেন, হুজুর যেই নবী আমার জন্য পেটে পাথর বাঁধছে, আমার জন্য তায়েফের ময়দানে মার খাইছে, আমার জন্য যেই নবীর মাথার মধ্যে লোহার টুপি ঢুইকা গেছে, ওই নবীর অন্তর থেকে আমি ভালোবাসি। অন্তর থেকে যারা ভালোবাসেন তারাই একটু দুইটা হাত উঠায় আমারে দেখান। যারা মুখে মুখে ভালোবাসেন তার হাত উঠাইবেন না। কারা কারা সত্যিকারে নবীরে ভালোবাসেন, হাতগুলা নাড়া দেন, হাতগুলা নাড়া দেন। ও দয়ার মালিক আল্লাহ, আপনার এই গোলামগুলো নাকি সত্যিকারে নবীরে ভালোবাসে। আল্লাহ সত্যিকারে নবীর আশিক হিসাবে এদেরকে কবুল করে নাও। এই ভালোবাসার উসিলায় দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নাও। এই ভালোবাসার উসিলায় কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নবীর হাতে পান করার তৌফিক দিয়া, এই ভালোবাসার উসিলায় কানা মাই ফিল জান্নাহ হিসাবে নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিও। জোরে বলেন আমিন।